ছেলেটি মেয়েটিকে চিনত বোনের বান্ধবী হিসেবে। মেয়েটি তখন স্কুলের গণ্ডি পার হয়ে কলেজে ভর্তি হয়েছে। ছেলেটি কলেজের গণ্ডি পার হবে। মাঝে মাঝে মেয়েটি ছেলেটির বাসায় আসে ছেলেটির বোনের সাথে। ছেলেটি মেয়েটিকে দেখেই দৌড়ে পালায় অন্য ঘরে। এমনই লাজুক ছিল ছেলেটা। তখন ভালোবাসা জমাট বাঁধেনি, শুধু তারল্য ছিল মনে হয় সে ভালোবাসায়। মেয়েটি ভর্তি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছেলেটি এরই মাঝে বাইরে পাড়ি জমিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মায়াকে ছিন্ন করে বিদেশি শিক্ষায় শিক্ষিত হতে। মেয়েটি ছেলেটির বোনের কাছে ছেলেটির খোঁজ নেয়। অনার্স শেষ হয় এমন সময় ছেলেটি অনেক দেশ ঘুরে ফিরে আসে নিজ দেশে। ছেলেটি মেয়েটিকে দেখে না, তাও 6 বছর হয়ে গিয়েছে। একদিন মেয়েটির ফোন নম্বর পায় ছেলেটি। লাজুক ছেলেটি লজ্জা ভুলে ফোন নম্বর টিপে ইয়েস বাটনে হাত রাখে। ফোনটা যে মেয়েটির ভাইয়ের জানা ছিল না ছেলেটির। ছেলেটি ভয়ে ফোন রেখে দেয়। এবার SMS দেওয়া শুরু করে। আর ইউ প্লিজি রিপ্লাই। এভাবেই মেসেজের পর মেসেজ পাঠাতে থাকে ছেলেটি। কোনো উত্তর আসে না। হঠাৎ একদিন ছেলেটির ফোনে SMS আসে, ইয়েস আই এম .but আই কাউ ইউ। ছেলেটি মেয়েটিকে SMS-এ জানায় যে সে কথা বলতে চায়। মেয়েটি সাড়া দিলে ছেলেটি ফোন করে। মেয়েটি এটা জানার জন্য উদ্গ্রীব হয়ে যায় যে ছেলেটিকে সে চিনে না ছেলেটিকে। লাজুক ছেলেটিও কিভাবে যেন দুষ্টুমিতে মেতে উঠে মেয়েটির সাথে। নাম বলে না ছেলেটি। ফোন কেটে দেয় ছেলেটি। মেয়েটি ফোন করে, আপনি কে বলেন তো প্লিজ। মেয়েটি কি তাহলে ছেলেটিকেই এক্সপেক্ট করছে? সেও কি ছেলেটির মতো অপেক্ষায় ছিল? যদিও কখনো কোনো ভালোবাসার কথা বলা হয়নি মেয়েটিকে, করা হয়নি কোনো কমিটমেন্ট। ছেলেটি একটু পরে নিজের পরিচয় দেয়। মেয়েটি উচ্ছ্বাসিত হয়। মেয়েটির নিজের ফোন ছিল না, তাই সন্ধ্যার পর শুরু হতো জানার SMS-এর খেলা। ছেলেটি দেখা করতে চাইল। মেয়েটি রাজি হয়। ছেলেটি একটু ব্যাকুল, কারণ আর 2 মাস পরই আবার তার ফ্লাইট। 1 মাস SMS আর ফোনালাপের পর তারা জন দেখা করল। লাজুক ছেলেটি বাচাল হয়ে গেল, আর যার কথার তোড়ে সবাই উড়ে যেত, যার দুষ্টুমিতে সবাই পাগল, সেই মেয়েটি চুপচাপ হয়ে থাকল। সারা দিন ঘোরাঘুরি করে কাটানোর পর মেয়েটিকে তার বাসার কাছে নামিয়ে দেয় ছেলেটি। মেয়েটি বলে, আসি ভাইয়া। ছেলেটির মন খারাপ হয়, ভাইয়া ডাক শুনে। পরদিন আবার দেখা করে ছেলেটি মেয়েটির সাথে ভার্সিটি পর্যন্ত। এভাবেই ছেলেটির রুটিন হয়ে যায়। ছেলেটি মেয়েটিকে ভার্সিটি পর্যন্ত নিয়ে যায়, আবার আসার সময় একসাথে আসে। কেউ কাউকে তখনও ভালোবাসার কথাটি বলেনি। সকালে একবার আর বিকালে একবার দেখা না করলে ছেলেটি পাগল হয়ে যেত। আস্তে আস্তে সেটা রুটিনে পরিণত হলো। গ্রামীণ ফোন কোম্পানি এই জানার ফোনালাপে বড়ই সন্তুষ্ট। ছেলেটির হাতে আছে আর মাত্র 1 মাস। একদিন ছেলেটি মেয়েটিকে দুপুর বেলা নিয়ে যায় কোনো এক পার্কে। মেয়েটি পরেছিল পিঙ্ক কালারের ড্রেস, যেহেতু ছেলেটি ওই কালার পছন্দ করত। ছেলেটি কোনো ভালোবাসার কথা বলে না। সে সরাসরি মেয়েটিকে বলে, আই ওয়ান্ট টু মাররে ইউ, উইল ইউ মাররে মি। মেয়েটি লজ্জায় কিছু বলতে পারে না। ভালোবাসার শুরু এখান থেকেই। মেয়েটি তার বাসায় জানানোর পর একটু বাধা আসে। ছেলে মেয়ে জনেই চিন্তিত। মেয়েটির বাবা না থাকায় তার চাচারা তার অভিভাবক। তারা থাকেন আমেরিকায়। ছেলেটির ছবি আর বায়োডাটা পাঠানো হয়। তারা মতামত দেন। ছেলেটির ফ্লাইট অক্টোবরের 10 তারিখে। বিয়ের তারিখ অক্টোবরের 7। খুব বেশি জাঁকজমক হয় না বিয়েতে। কমিউনিটি সেন্টারে বিয়ের পর ছেলেটি চলে আসে তার বাড়িতে, মেয়েটি তার বাড়িতে। বাসর হলো না তাদের। সেই রাতে ছেলেটি আর মেয়েটি সারারাত ফোনে কথা বলে আর কাঁদে। এভাবেই 10 তারিখ চলে আসে। ছেলেটি চলে যায় দূরদেশে। এবার আর ছেলেটি মেয়েটিকে ছেড়ে থাকতে পারে না। 1 বছর পরেই ছুটে আসে। মেয়েটিকে নিয়ে আসে নিজ গৃহে। শুরু হয় তাদের সংসার। টুকটাক ঝগড়া ব্যতীত কয়েকটা বছর তারা পার করলো হাসি আনন্দে। তারা জনে খুব সুখী। 2012-তে তাদের ঘর আলো করে এলো একটা ফুটফুটে রাজকন্যা। রাজকন্যাকে নিয়ে তাদের সুখের সংসার।